শান্তিনিকেতন নামটা শুনলেই সবার আগে মনে আসে কবিগুরুর কথা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই স্থানটি শিক্ষা, সংস্কৃতি এবং প্রকৃতির এক সুন্দর মেলবন্ধন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শান্তিনিকেতন আজও শিক্ষা, সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সেবার আমরাও বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর ঐতিহ্যবাহী স্থানটিকে কাছ থেকে দেখতে। শান্তিনিকেতনের লাল মাটির পথ, প্রাকৃতিক পরিবেশ এবং শান্ত আবহ প্রতি বছর বহু পর্যটককে আকর্ষণ করে। প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া আর নিস্তব্ধ প্রশান্তিতে ভরা শান্তিনিকেতনে এলেই বোঝা যায় শান্তিনিকেতন নামটা আজও কতখানি সার্থক। শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর প্রতিটি পথ, প্রতিটি গাছ আর প্রতিটি প্রাঙ্গণ যেন শিক্ষা, সংস্কৃতির এক জীবন্ত গল্প বয়ে চলে। শান্তিনিকেতনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ছাতিমতলা। এই নিরিবিলি স্থানেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যানমগ্ন হয়ে শান্তির সন্ধান পেয়েছিলেন। গাছের ছায়া, পাখির ডাক আর লাল মাটির পথ সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা শান্তিনিকেতন। এই লাল মাটির রাস্তা শুধু পথ দেখায় না, সঙ্গে করে নিয়ে যায় বাংলার ইতিহাস আর ঐতিহ্যের কাছে। গাছের ছায়া ঘেরা এই হাট শুধু কেনাকাটার জায়গা নয়, বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত রূপ হল সোনাঝুরির হাট। এখানে প্রতিটি দোকানের পেছনে আছে কোনো শিল্পীর গল্প, কোনো কারিগরের পরিশ্রম আর বাংলার ঐতিহ্যের ছোঁয়া। কংক্রিটের শহরে যেখানে প্রকৃতির স্পর্শ ক্রমশ হারিয়ে যাচ্ছে, সেখানে প্রকৃতি ভবন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছেই জীবনের সবচেয়ে সুন্দর পাঠ লুকিয়ে আছে। একতারা হাটে পথ চলা বাউলরা গান শোনায় মনের মানুষের খোঁজে। এই সুর কোনো মঞ্চের মধ্যে সীমাবদ্ধ নয়, খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে জন্ম নেয় তার আসল সৌন্দর্য। মাটির কাজ, কাঠের শিল্প, হাতে তৈরি অলংকার কিংবা রঙিন হস্তশিল্প, প্রতিটি সৃষ্টি যেন শিল্পীদের নিষ্ঠা আর সৃজনশীলতার গল্প বলে। সৃজনী শিল্পগ্রামে ঘুরে বেড়ালে মনে হয় বাংলার হারিয়ে যেতে বসা শিল্পকলা এখনো জীবন্ত হয়ে বেঁচে আছে। শান্তিনিকেতনের লাল মাটির পথে একটু এগোলেই চোখে পড়ে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী সুরুল রাজবাড়ি। প্রায় ৩০০ বছরের পুরনো এই জমিদার বাড়ি আজও বহন করে বাংলার ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির স্মৃতি। রাজবাড়ির ঠাকুর দালান, টেরাকোটার মন্দির আর নিস্তব্ধ প্রাঙ্গণ যেন অতীতের গল্প শোনায় প্রতিটি দর্শনার্থীকে। শান্তিনিকেতন থেকে অল্প দূরেই অবস্থিত কঙ্কালীতলা। হিন্দু ধর্মের ৫১টি সতীপীঠের অন্যতম একটি পবিত্র স্থান এটি। বিশ্বাস করা হয় দেবী সতীর কঙ্কাল বা কোমরের অংশ এখানে পতিত হয়েছিল। সেই থেকেই এই স্থানের নাম হয় কঙ্কালীতলা। কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় গুরুত্বই নয়, প্রকৃতির শান্ত সৌন্দর্যের জন্য দর্শনার্থীদের আকর্ষণ করে। এই মন্দির চত্বরে পা রাখলেই অনুভব করা যায় এক গভীর আধ্যাত্মিক পরিবেশ, যেখানে ভক্তি আর প্রশান্তি একসাথে মিলেমিশে যায়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই পংক্তিটি যেন এই নদীকেই বর্ণনা করে। বর্ষায় এর রূপ হয় উচ্ছ্বসিত
আর শুষ্ক ঋতুতে সে হয়ে ওঠে শান্ত ও নির্জন। লালমাটির পথ, কোপাই নদীর স্রোত, বাউলের সুর আর রবীন্দ্রনাথের স্মৃতিকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করছি আজকের যাত্রা। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।